চন্দনা শিপুলতলী ইউনিয়ন মার্কেট এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী। চন্দনাইশ থেকে নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি আপনাদের সবাই সহযোগিতায়। এখন আমরা এখানে ৩১ দফা রাষ্ট্র কাঠামো আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দল গণতন্ত্র ইয়নের পক্ষে যে স্লোগান আমরা ধানের শীষের মারহায় আপনাদের কাছে আমরা এই যে এখানে উপস্থিত হয়েছি, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীককে নির্বাচিত করবেন এই আশা আমি রাখি। চন্দনাইশ উপজেলা বলতলী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মঙ্গলবার ৮ ডিসেম্বর বিকেলে বলতলী ইউনিয়ন মার্কেট এলাকায় বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এখানে অন্য একটা দল এলডিপি নামে একটা দল আছে, তার সাথে আমাদের কোনো আন্দোলন সংগ্রামে ১৭ বছরে তারা ছিল না। কোনো আন্দোলনে কোনো চন্দনাইশে কোথাও কোনো আন্দোলন সংগ্রামে কোনো কর্মসূচি পালন করছে তারা বলতে পারবে না। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন। সাধারণ জনগণের উদ্দেশ্যে নুরুল আনোয়ার চৌধুরী বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছে। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। বলতলী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নওশা মিয়া সওদাগরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হুদা বাবরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকম মোজাম্মেল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মেম্বার, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুর রহমান মাদু, বিএনপি নেতা অ্যাডভোকেট শফিউল আজম, বাবু খান, ফয়েজ উদ্দিন, মীর হোসেন, মোহাম্মদ আব্দুল হাকিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নুরুল কবির কমিশনার, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, বলতলী ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ সেলিমুল্লাহ, মোহাম্মদ নাসির সিকদার, মোহাম্মদ সেলিম উদ্দিন, নূর খান, তাজউদ্দিন, আব্দুল গনি, ইসমাইল সওদাগর, মোহাম্মদ হামিদ, লোকমান, মরিদুল আলম বাবুল, মোহাম্মদ নাসির, আবু তালেব, নেজামুদ্দিন, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ সাদেক, ইমরান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, জামাল উদ্দিন বাবু, আব্দুল হান্নান চৌধুরী, মুকলেসুর রহমান, বানু মিয়া, সুলাইমান, নুরুল্লাহ, সাদেক আলী, মোহাম্মদ মজিব, লোকমান, যুবদল নেতা সাইফুল ইসলাম নান্টু, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আব্দুল মান্নান রানা, রিয়াদ হোসেন, আমিনুল ইসলাম আমিন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সোটন, আবু সাইদ সহ উপজেলা পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।